হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মানুষ হইতেছে স্বর্ণ এবং রূপার খনির মতো বিভিন্ন রকমের খনি। যাহারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিলেন, তাহারা ইসলাম গ্রহণের পরও শ্রেষ্ঠ, যদি তাহারা দ্বীনের সঠিক এলেম হাসিল করিয়া থাকেন। মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 539 নম্বর পৃষ্ঠা। ফায়দা: এই হাদিস শরীফে মানুষকে খনির সহিত তুলনা করা হইয়াছে। বিভিন্ন খনিতে যেমন বিভিন্ন খনিজ দ্রব্য পাওয়া যায়, কোনটি অতি মূল্যবান যেমন স্বর্ণ রূপা, কোনটি তুলনামূলক কম মূল্যবান, কোনটি তুলনামূলক কম মূল্যের হলেও প্রয়োজনীয় যেমন চুনা এবং কয়লা ইত্যাদি। এমনিভাবে মানুষের ভিতরে বিভিন্ন রকম যোগ্যতা এবং গুণাবলী রয়েছে। উহার কারণে অনেক মানুষ উঁচু মর্যাদাশীল হয়, আবার অনেকে তদপেক্ষা কম মর্যাদার হয়। স্বর্ণ এবং রূপা যেমন খনিতে পড়িয়া থাকিলে ততখানি মূল্যবান হয় না, যতখানি খনি হইতে বাহির হইয়া আসিলে মূল্যবান হয়, ঠিক তেমনি মানুষ যতক্ষণ কুফরের অন্ধকারে নিমজ্জিত থাকে, তাহার ভিতরে যতই দান খয়রাতের প্রতিভা, সাহসিকতা এবং বীরত্বের গুণ লুকাইয়া থাকুক না কেন, তারা ততখানি মূল্যবান হয় না, যতখানি মূল্যবান এবং সম্মান বৃদ্ধি ইসলাম গ্রহণের পরে দ্বীনের এলেম এবং বুঝ হাসিলের মাধ্যমে হয়।